2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই নতুন ইউটিউব চ্যানেলটি এই 2026 সালে দাঁড়িয়ে মনিটাইজেশন হবে কি হবে না, তার ফাইনাল লিস্ট কিন্তু ইউটিউব কিন্তু দিয়ে দিল। কাদের ইউটিউব চ্যানেলগুলি এই 2026 সালে দাঁড়িয়ে মনিটাইজেশন হবে আর কাদের চ্যানেলগুলি মনিটাইজেশন হবে না, তার ফাইনাল লিস্ট কিন্তু ইউটিউব কিন্তু এবার কিন্তু এই 2026 সালে কিন্তু দিয়ে দিল। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, এই 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি এই 2026 সালে দাঁড়িয়ে মনিটাইজেশন পাবে কি পাবে না, সেটাও কিন্তু আপনি এই ভিডিও থেকেই কিন্তু জানতে পারবেন। দেখুন, আমরা কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই নতুন চ্যানেলের মধ্যে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করি। আর যারা শর্ট চ্যানেল তৈরি করে তাদের কিন্তু তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে অনেক কষ্ট করে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু তারা অনেক কষ্ট করে কিন্তু কমপ্লিট করে। এবং যখনই তারা তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে, তখন কিন্তু ইউটিউব টিম কিন্তু সেই চ্যানেলগুলিকে দেখা মাত্রই পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দেয়। তার ফলে কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু অনেকটা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে এবং তারা কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু ভাবতে থাকে যে আমার দ্বারা ইউটিউব হবে না, ইউটিউবে আমি কখনোই সাকসেস হতে পারবো না। এই সমস্ত জিনিসগুলিকে ভেবে কিন্তু তারা একসময় কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়েই কিন্তু চলে যায় এবং বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের কমেন্ট করতে কিন্তু আরম্ভ করে। তো আজকের এই ভিডিওটিকে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু আপনাকে বড় বড় ইউটিউবারদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কিন্তু আপনাকে আর কমেন্ট করার কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না। কারণ এই ভিডিওটি থেকে কিন্তু আপনারা পুরোপুরিভাবে কিন্তু জেনে যাবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশন পাবে কি পাবে না। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসির যে পেজটি রয়েছে সেই পেজটিকে কিন্তু আমি আমার মোবাইল থেকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো দেখুন, এই পেজটিকে ওপেন করার পর কিন্তু আপনারা এই পেজটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। তো এই পেজটিকে ওপেন করার পর জাস্ট আমি একটু নিচের দিকে চলে আসছি। তো নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে রিভিউতে পাঠানোর সময় ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করে, সেটাই কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু বলা হচ্ছে। তো এই পেজটির মধ্যে যে বিষয়গুলিকে বলা হয়েছে সেই বিষয়গুলিকে যদি আপনারা মেনে যদি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনারা কাজ করেন, সেই বিষয়গুলিকে মেনে ঠিকঠাক করে যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তো ইউটিউব কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু সেই বিষয়গুলিকেই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো দেখুন, এই পেজটির মধ্যে নিচেই বলা হচ্ছে, দেখুন এই জায়গাটির মধ্যে দেখুন আপনারা দেখুন, ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শল বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক, দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইউর কন্টেন্ট টু। অর্থাৎ ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু এই পেজটির মধ্যে বলে দিচ্ছে যে আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, আপনার ইউটিউব চ্যানেলটিকে যদি ইউটিউবের পার্টনার প্রোগ্রামে জয়েন করাতে চান, তাহলে কিন্তু আপনার কন্টেন্টগুলি কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক কন্টেন্ট কিন্তু হতে হবে। তো এই বিষয়গুলি কিন্তু ইউটিউব কিন্তু আপনার কাছ থেকে কিন্তু আশা করছে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। তো দেখুন, এর নিচে কিন্তু আরও দুটো বিষয়কে কিন্তু ইউটিউব কিন্তু উল্লেখ করেছে। দেখুন, এই বিষয়গুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ঠিক করতে হবে। দেখুন, 1 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা বলা হচ্ছে বি ইউর অরিজিনাল ক্রিয়েশন, ইফ ইউ ব্রো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন। অর্থাৎ ইউটিউব এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে দিচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি কিন্তু অরিজিনাল ভিডিও হতে হবে। সেই ভিডিওগুলি কিন্তু আপনার নিজের ভিডিও কিন্তু হতে হবে এবং সেই ভিডিওগুলিতে আপনার নিজের ফেস ভয়েস দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু তৈরি করতে হবে। এবং তার সাথে ইউটিউব কিন্তু এটাও বলছে যে আপনি যদি অন্য কারোর কন্টেন্ট যদি আপনি আপনার ভিডিওর মধ্যে যদি ব্যবহার করে থাকেন, তাহলে সেইগুলিকে উল্লেখযোগ্যভাবে কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে, তবেই কিন্তু আপনি সেগুলিকে নিজের বলে কিন্তু আপনি দাবি করতে পারবেন। তো সেটাই কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু বলা হচ্ছে। এবং 2 নম্বরে দেখুন বলা হচ্ছে নট বি মাস প্রডিউস অর রিপিটেটিভ, ইট শল্ড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রেদার দ্যান ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউজ। অর্থাৎ এই পেজটির মধ্যেও কিন্তু ইউটিউব বলতে চাইছে যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে অলরেডি আপলোড করেছেন, সেই ভিডিওগুলিকে আবারও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। তাহলে কিন্তু সেই ভিডিওগুলি আপলোড করার ক্ষেত্রে কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট কিংবা রিউজ কন্টেন্ট কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু চলে আসবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে প্রতিদিন কিন্তু আপনাকে নিজের ফেস ভয়েস দিয়ে কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি শুধুমাত্র দর্শকদের এনজয় করার জন্য
এবং এডুকেশন পারপাসের জন্যই কিন্তু আপনাকে তৈরি করতে হবে। শুধুমাত্র ভিডিওতে ভিউজ বাড়ানোর উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলিকে তৈরি করলে কিন্তু হবে না। দর্শকরা যেন আপনার ভিডিওগুলি থেকে অনেক কিছু জানতে পারে, শিখতে পারে এবং সেই ভিডিওগুলিকে দেখে যেন তারা অনেক আনন্দ পায়, তো সেই জন্যই কিন্তু আপনাকে ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে। এবং তারপর যদি আমি একটু নিচের দিকে আসি, তাহলে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আরও 6টি বিষয়কে কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখুন, এই 6টি বিষয়কেও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন হতে পারবে। দেখুন, এখানে প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মেন থিম, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মেন থিমটাকে কিন্তু আপনাকে সবসময় কিন্তু ঠিক রাখতে হবে। আপনি যদি গেমিং ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করে থাকেন, তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র গেমিং ভিডিওই কিন্তু আপলোড করতে হবে। আর যদি আপনি আমার মতো টেক রিলেটেড ভিডিও তৈরি করেন, তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র টেক রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করতে হবে। সেই চ্যানেলটির মধ্যে কিন্তু অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। তো তারপর 2 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মোস্ট ভিউয়েস্ট ভিডিওস, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলিতে আপনি বেশি বেশি ভিউজ পাবেন, সেই ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ সেই ভিডিওতে যে ভিউজগুলি আপনি পেয়েছেন, সেই ভিউজগুলি কি রিয়েল ভিউজ নাকি আপনি অন্য কোথা থেকে ভিউজ কিনেছেন, সেটাই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। যদি আপনি অন্য কোনো জায়গা থেকে ভিউজ কিনে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। তো তারপর 3 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিওস, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই নতুন নতুন ভিডিওগুলিকেও কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ ইউটিউব দেখবে যে সেই ভিডিওগুলি আপনি নিজের ফেস ভয়েস দিয়ে তৈরি করে আপলোড করছেন কি করছেন না। আপনি ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন না, তো সেইগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। তো সেই জন্য আপনাকে বারবার বলছি, আপনারা অবশ্যই কিন্তু আপনার নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন। অন্য কারোর ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে কখনোই আপলোড করতে যাবেন না। তো তারপর 4 নম্বরে যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিওগুলিতে আপনি বেশি বেশি ওয়াচ টাইম পাবেন, সেই বেশি বেশি ওয়াচ টাইম পাওয়া ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ সেই যে ওয়াচ টাইমগুলি আপনি সেই ভিডিওগুলিতে পেয়েছেন, সেই ওয়াচ টাইমগুলি কি রিয়েল ওয়াচ টাইম নাকি আপনি টাকার বিনিময়ে অন্য কোনো জায়গা থেকে ওয়াচ টাইম কিনেছেন, তো সেটাই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। যদি আপনি অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে যদি আপনি ওয়াচ টাইম কিনে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু রিজেক্ট করা হবে। তো সেই জন্যই বলছি, অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে কিন্তু আপনারা আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমকে আপনারা বাই করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। আর যদি আপনি ওখান থেকে টাকার বিনিময়ে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম যদি আপনি কিনেও থাকেন, যদি আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশন করেও ফেলেন, তাহলে কিন্তু আপনি সেই চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করবেন, সেই ভিডিওতে যদি ভিউজ না আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেল থেকে আপনি কখনোই কিন্তু ইনকাম করতে পারবেন না। তো সেই জন্যই বলছি, আপনারা ওখান থেকে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমকে বাই করতে যাবেন না। তো তারপর আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে বিষয়টিকে চেক করা হবে সেটা হচ্ছে ভিডিও মেটাডাটা, ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওর সঠিক টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন আপনি দিচ্ছেন তো সেইগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। আপনি এটা করছেন না তো যে ভিডিওতে আপনি বলছেন, টাইটেলের মধ্যে আপনি অন্যরকম লিখছেন, আবার ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি অন্যরকম কিওয়ার্ড অ্যাড করছেন, থাম্বনেলের মধ্যে আপনি আবার অন্যরকম লিখছেন। তো এইগুলি যদি যদি আপনার ভিডিওর মধ্যে না থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে সঙ্গে সঙ্গেই কিন্তু রিজেক্ট করা হবে। সেই জন্য আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন কিন্তু আপনাকে কিন্তু রাখতে হবে, তবেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। এবং সবার শেষে যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু আপনার চ্যানেল সম্পর্কে কিন্তু আপনাকে 2-4 কথা কিন্তু আপনাকে লিখতে হবে। আপনার চ্যানেলের মধ্যে আপনি কী ধরনের ভিডিও তৈরি করে আপলোড করেন, আপনার চ্যানেলের নাম কি, এই সম্পর্কে আপনারা 2-4 কথা সেন্টেন্স আকারে লিখে দেবেন। তো এই বিষয়গুলিকে যদি আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক রাখেন, তাহলে কিন্তু 100% কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো 2026 সালে দাঁড়িয়ে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করছেন, তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তারা যখন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে যখনই তাদের চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, তার আগে অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়গুলিকে আপনার চ্যানেলের মধ্যে ঠিকঠাক করে তারপর কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। দেখবেন 100% আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো ইউটিউবের তরফ থেকে কিন্তু এই ফাইনাল লিস্টটিকে কিন্তু দেওয়া হয়েছে। তো আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং অনেক কিছু আপনারা শিখতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। ধন্যবাদ।